হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাইফাস ইংলিশ ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমরা শিখব সাইলেন্ট লেটার এল। সো লেটস বিগিন। কোনো শব্দে যদি এল এর পরে কে থাকে সেক্ষেত্রে এল এর উচ্চারণ হয় না, তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। ফর এক্সাম্পল, ওয়াক এই শব্দে কিন্তু এল এর পরে কে আছে, তাই এল এর উচ্চারণ হবে না। এছাড়াও কুড, উড এ ধরনের শব্দেও এল এর উচ্চারণ হয় না। আরো কিছু এক্সাম্পল, ঠক, ছক এই শব্দগুলোতেও এল এর পরে কে আছে কিন্তু এল এর উচ্চারণ হবে না। এছাড়া এল এর পরে এফ আছে এরকম কিছু শব্দেও এল এর উচ্চারণ হয় না, যেমন খাফ, হাফ। এছাড়া আমরা যদি আরো কিছু এক্সাম্পল বলি, সেক্ষেত্রে এল এর পরে যদি এম থাকে বেশিরভাগ ক্ষেত্রে এল এর উচ্চারণ হয় না, সব ক্ষেত্রে কিন্তু নয়। স্যামন। আরো কিছু উদাহরণ, খাম, থাম, সাম, ইয়োক, ফোক। কিন্তু সব ক্ষেত্রে যে এল এর পরে কে থাকলে উচ্চারণ হবে না সেটি কিন্তু নয়। এল এর পরে কে থাকলে কিছু শব্দে এল এর উচ্চারণ হয়, যেমন মিল্ক। এছাড়াও কোল্ড এ শব্দে কিন্তু এল এর উচ্চারণ হয়। তো বেশিরভাগ শব্দেই এল এর উচ্চারণ হয় না যদি এল এর পরে কে থাকে, এম থাকে এবং এফ থাকে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এক্সাম্পল গুলো আরেকবার উচ্চারণ করে শোনাচ্ছি। ছক, ছক, খাফ, হাফ, স্যামন, খাম, ফাম, সাম, ইয়োক, ফোক, মিল্ক, বাক, স্টক, সিল্ক, বাক। এই শব্দগুলোতে আপনারা লাস্টের এক্সাম্পল গুলোতে দেখছেন যে মিল্ক, সিল্ক এবং বাল্ক এই শব্দগুলোতে এল এর উচ্চারণ হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই রুল অনুসারে এল এর উচ্চারণ হয় না, তবে কিছু কিছু শব্দে হয়। আশা করছি বুঝতে পারছেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।